ওয়েলকাম টু মাই চ্যানেল এয়ার টেকনিক্যাল গাইড। আজকে আমরা বাবল অর গেট নিয়ে আলোচনা করব। এটা কি না, এটা একটা অর গেট। এই অর গেটের দুটো ইনপুট এ আর বি, আর ওয়াই হচ্ছে আউটপুট। তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কি পাই? ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি অর গেটের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমি কি করব, দেখো এই ছবিটাকে একটু মডিফাইড করলাম। এই ইনপুটটাকে আমি একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করাচ্ছি এবং বি ইনপুটটাকে আরেকটা নট গেটের মধ্যে দিয়ে পাস করাচ্ছি। এটা হচ্ছে নট ওয়ান আর এটা হচ্ছে নট টু, দুটি গেট। এবার এ ইনপুটটা যখন নট ওয়ান গেটের মধ্যে দিয়ে পাস করছে তখন তার আউটপুটটা হবে এ কমপ্লিমেন্ট, আর বিটার ক্ষেত্রে আসবে বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার এই যে আউটপুট দুটো পেলাম, এ কমপ্লিমেন্ট আউটপুটটা, সেটা আবার অর গেটের মধ্যে ইনপুট হবে। এই যে অর গেট আছে তাতে ইনপুট হচ্ছে, আর বি কমপ্লিমেন্টটা অর গেটের মধ্যে ইনপুট হলো। এবার অর গেটের ক্ষেত্রে আমরা কি জানি না, দুটো ইনপুটের যোগফল। তাহলে এখানে দুটো ইনপুট হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এবার এটাকে আমরা ডি মর্গানস লতে যদি ইমপ্লিমেন্ট করি তাহলে এ ইন্টু বি এর হোল কমপ্লিমেন্ট, কারণ আমরা ডি মর্গানস ল অনুসারে জানি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ ডট বি এর হোল কমপ্লিমেন্ট। আর এটা কার এক্সপ্রেশন না, এটা হচ্ছে গিয়ে ন্যান্ড গেটের এক্সপ্রেশন। তাহলে এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা কার মতো বিহেভিয়ার করছে না, ন্যান্ড গেটের মতো। এবার এই ডায়াগ্রামটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে দেখতে হবে ঠিক এরকম একটি ডায়াগ্রাম। এখানে কি করা হয়েছে না, এ ইনপুটের সাথে আমি একটা বাবল লাগিয়ে দিয়েছি, আর বি একটা ইনপুট। তো দুটো ইনপুটের সামনে কিন্তু আমি একটা করে কিন্তু বাবল লাগিয়ে দিয়েছি। এর আগে একটা বাবল, আর বি যে ইনপুটটা সেখানেও আমি একটা বাবল লাগিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই যে দুটো বাবল, এই বাবল দুটোই হচ্ছে গিয়ে আমার, এই বাবল দুটোই হচ্ছে আমার গিয়ে নট গেট। এই বাবল দুটো হচ্ছে নট গেট। ঠিক আছে, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে না, এটা রিপ্রেজেন্ট করছে বাবল অর গেটকে। ক্লিয়ার? তাহলে দুটো ইনপুটের আগে আমি একটা অর গেট লাগিয়ে দিয়েছি, এই নট গেট লাগিয়ে দিয়েছি। তাহলে এর এক্সপ্রেশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি এর হোল কমপ্লিমেন্ট। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারছি যে ন্যান্ড গেটটা ইকুইভ্যালেন্ট টু বাবল অর গেট। অর্থাৎ মার্কেটে যদি আমি ন্যান্ড গেট না পাই তাহলে আমি বাবল অর গেটের সাহায্য নিয়েও কিন্তু আমি ন্যান্ড গেটের অ্যাক্টিভিটিগুলো করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার আলোচনা করব বাবল অ্যান্ড গেট। এটা কি গেট না, এটা একটা অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের কটা ইনপুট? দুটো ইনপুট এ আর বি, আর আউটপুট কি ওয়াই। ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, এ ইন্টু বি। এবার আমি করলাম কি না, এই ডায়াগ্রামের মধ্যে এ ইনপুটের সাথে একটা নট গেট আর বি ইনপুটের সাথে একটা নট গেট লাগিয়ে দিলাম। ঠিক আছে, এটা 1 নম্বর নট গেট আর এটা হচ্ছে গিয়ে 2 নম্বর নট গেট। এবার এ ইনপুটটা যখন নট ওয়ানের মধ্যে দিয়ে পাস করছে তখন আউটপুটটা পাচ্ছি এ কমপ্লিমেন্ট, আর বি ইনপুটটা যখন নট টু গেটের মধ্যে দিয়ে পাস করছে তখন হচ্ছে বি কমপ্লিমেন্ট। এবার এই দুটো আউটপুটই আবার ইনপুট হচ্ছে অ্যান্ড গেটের মধ্যে। তাহলে এ কমপ্লিমেন্টটা ইনপুট করছি আর বি কমপ্লিমেন্টটাকে ইনপুট করছি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে। তাহলে আমি আউটপুটটা কী পাবো? অ্যান্ড গেট মানে হচ্ছে দুটো ইনপুটের গুণফল। তাহলে এখানে দুটো ইনপুট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এবার এখানে আমি ডি মর্গানস ল অ্যাপ্লাই করছি। ডি মর্গানস ল এর সূত্র অনুসারে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্টকে আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট। এটা ডি মর্গানস ল দ্বিতীয় সূত্র। তাহলে এই যে এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট, এটা কার আউটপুট? এটা অ্যাকচুয়ালি আউটপুট হচ্ছে নট গেটের। দ্য আউটপুট অফ এক্সপ্রেশন নট গেট, নট গেটের আউটপুটটাই আমি এটা পেলাম। তাহলে এই 2 নম্বর চিত্রটাকে যদি আমি এবার সিম্পলিফাই করি তাহলে কি হবে, এটাকে সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করলে আমি এরকম একটা ডায়াগ্রাম দেখতে পাবো। তাহলে এখানে এ ইনপুট লাইন আর একটা বি ইনপুট লাইন। এবার আমি এ ইনপুট লাইনের সাথে একটা বাবল অ্যাটাচ করে দিয়েছি আর বি ইনপুটের সাথে একটা বাবল অ্যাটাচ করে দিয়েছি। তাহলে দুটো বাবলই কি অ্যাকচুয়ালি না, দুটো বাবলই অ্যাকচুয়ালি হচ্ছে নট গেট। ঠিক আছে, এই যে এখানে নট ওয়ান আর নট টু যে গেট দুটো দেখালাম সেটাই এখানে বাবল হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই দুটো বাবলই কিন্তু নট গেটকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আর এটা কি গেট? অ্যান্ড গেট।
এবার এই দুটো ইনপুট যখন ওয়াই এর মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে তখন আউটপুটটা কি হবে, এটা হচ্ছে বাবল অ্যান্ড গেট। এবার যখন পাস করালাম তখন এ কমপ্লিমেন্ট এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট। তাহলে নর গেটটা ইকুইভ্যালেন্ট কি হলো না, বাবল অ্যান্ড গেট। ঠিক আছে, তাহলে নর গেটকে আমরা বাবল অ্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বা বাবল অ্যান্ড গেটই হচ্ছে নর গেটেরই একটা রূপ। বোঝা গেল? ঠিক আছে, এটা হলো গিয়ে আমাদের বাবল অ্যান্ড গেট এই আর বাবল অর গেট। তাহলে ফার্স্টে বুঝলাম বাবল অর গেট, তারপরে হলো বাবল অ্যান্ড গেট। বাবল অর গেটটা রিপ্রেজেন্ট করছে কাকে না, ন্যান্ড গেটকে, আর বাবল অ্যান্ড গেটটা কাকে রিপ্রেজেন্ট করলো, নর গেটকে। এরপর আমরা দেখব বাবল নর গেট। এটা কি না, এটা একটা নর গেট। ঠিক আছে, নর গেটের কটা ইনপুট, দুটো ইনপুট, একটা এ ইনপুট একটা বি ইনপুট। এর আউটপুটটা ওয়াই হলে কি হবে, এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে নর গেটের আউটপুট। এবার এটাকে আমি কি করলাম না, এ ইনপুটটাকে আর বি ইনপুটটাকে দুটো নট গেটের মধ্যে দিয়ে পাস করালাম। এটা হচ্ছে নট গেট 1 আর এটা হচ্ছে নট গেট 2। এবার নট গেট 1 এর মধ্যে দিয়ে যখন এ পাস করানো হচ্ছে তখন আউটপুট পাচ্ছে এ কমপ্লিমেন্ট, আর বিটা যখন নট 2 গেটের মধ্যে দিয়ে পাস করছে তখন আউটপুট পেলাম বি কমপ্লিমেন্ট। এবার এই দুটো আউটপুটই পুনরায় আবার ইনপুট হচ্ছে নট গেটের মধ্যে। তাহলে এ কমপ্লিমেন্টটাকে ইনপুট করলাম আর বি কমপ্লিমেন্টটাকে ইনপুট করলাম এই নর গেটের মধ্যে দিয়ে। তাহলে নর গেটের মধ্যে দিয়ে যখন ইনপুট করছি তখন আউটপুটটা কি পাবো, y ইজ ইকাল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার আমরা জানি এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা আমরা জানি। এবার ডি মর্গানস ল অনুসারে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। ঠিক আছে, তার মানে হলো এ ইন্টু বি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হলো এ ডট বি। তাহলে এ ডট এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে এ, আর বি এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে বি। তাহলে এটা কার আউটপুট পেয়ে গেলাম না, এটা পেলাম আমরা অ্যান্ড গেটের আউটপুট। y is equal to a dot b টা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট। তাহলে কার মতো কাজ করলো না, অ্যান্ড গেটের মতো কাজ করলো। এবার একে যখন আমরা সিম্বলিক রিপ্রেজেন্ট করছি তখন এরকম দেখতে হচ্ছে। তাহলে এ ইনপুটের একটা বাবল লাগিয়ে দিয়েছি যেটা নট গেট, এটা নট 1 গেটের মতো আচরণ করছে, আর বি এর ক্ষেত্রেও একটা বাবল লাগিয়ে দিয়েছি, এটাও কিন্তু নট গেটের মতো আচরণ করছে, অর্থাৎ এটা নট 2 গেটের আচরণ, আর এটা হচ্ছে নর গেট। তাহলে এটাকে আমরা এর জন্য বলছি বাবল নর গেট, যেহেতু দুটো ইনপুটের মধ্যে আমি বাবল লাগিয়ে দিয়েছি। তাহলে y is equal to a dot b। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম না, অ্যান্ড গেট ইকুইভ্যালেন্ট টু বাবল নর গেট। তার মানে আমার কাছে যদি কখনো অ্যান্ড গেট না থাকে তাহলে আমি বাবল নর গেটের সাহায্য নিয়ে কোনো ডায়াগ্রাম আমি বানাতে পারি। ঠিক আছে, ওকে। নেক্সট, এরপর আমরা পড়ব বাবল ন্যান্ড গেট। এটা কি গেট না, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কটা ইনপুট, দুটো ইনপুট এ আর বি। তাহলে আউটপুটটা কি হবে, y is equal to a dot b এর হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার আমি কি করছি দেখো, এবার এই যে ইনপুটটা হচ্ছে আর বি যে ইনপুটটা হচ্ছে তাদের প্রত্যেককে আমি নট গেটের মধ্যে দিয়ে পাস করাচ্ছি। এটা নট গেট 1 আর এটা হচ্ছে নট গেট 2। এবার এ যখন নট গেট 1 এর মধ্যে দিয়ে পাস করছে তখন তার আউটপুটটা কি পাবো, এ কমপ্লিমেন্ট, আর বিটা যখন নট 2 গেটের মধ্যে দিয়ে পাস করছে তখন আউটপুট কি পাবো, বি কমপ্লিমেন্ট। এবার এই যে দুটো আউটপুট এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, একে পুনরায় আবার ইনপুট হিসাবে পাস করাচ্ছি এই ন্যান্ড গেটের মধ্যে। তাহলে আউটপুট কি আসবে, y is equal to a complement into b complement। ঠিক আছে, তার হোল কমপ্লিমেন্ট।
এবার আমরা কি জানি না এ ডট বি এর হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এটা ডি মর্গানস ল সূত্র অনুসারে। তাহলে y ইজ ইকাল টু এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হচ্ছে এ প্লাস বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হচ্ছে বি, তাহলে y ইজ ইকাল টু এ প্লাস বি, ঠিক আছে। তাহলে y ইজ ইকাল টু এ প্লাস বিটা কার মতো আচরণ করলো না অর গেটের মতো, তার মানে অর গেট কি করছে না দুটো ইনপুটের যোগফল, তাই এখানে দেখো y ইজ ইকাল টু এ প্লাস বি আসছে। তাহলে এর সিম্বলিক ডায়াগ্রামটা বা রিপ্রেজেন্টেশনটা দেখতে এরকম। এখানে দেখো এর সাথে আমি একটা বাবল নট গেট লাগিয়ে দিয়েছি আর বি এর সাথেও আমি একটা বাবল নট গেট লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে আমার ন্যান্ড গেট। এবার ইনপুটগুলোর সাথে যেহেতু বাবল লাগিয়ে দিয়েছি তার জন্য একে আমরা বলছি বাবল ন্যান্ড গেট, ঠিক আছে, বোঝা গেল। এবার আউটপুটটা কি আসবে দেখুন, y ইজ ইকাল টু এ প্লাস বি। একটু আগে এখানে আমরা সিম্পলিফাই করে দেখলাম যে y ইজ ইকাল টু এ প্লাস বি। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে অর গেট ইকুইভ্যালেন্ট টু বাবল ন্যান্ড গেট, অর্থাৎ কোনো ডায়াগ্রামের ক্ষেত্রে যদি অর গেটের প্রয়োজন হয় এবং অর গেট যদি না থাকে আমি সেটা বাবল ন্যান্ড গেটের সাহায্য দিয়েও ডিজাইন করে নিতে পারি, ঠিক আছে। কারণ বাবল ন্যান্ড গেটটা অর গেটেরই মতো আচরণ করছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এরপরে আরেকটা টপিক আলোচনা করব, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং যারা নতুন এসছো এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে আমরা করব বাবল এক্সঅর গেট, ঠিক আছে। এটা কি না, এটা হচ্ছে এক্সঅর গেট। আজকে আমরা করব বাবল এক্সঅর গেট, ঠিক আছে। এটা কি না, এটা হচ্ছে এক্সঅর গেট যার দুটো ইনপুট এ আর বি। তাহলে আউটপুট কি আসবে, y ইজ ইকাল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে এক্সঅর গেটের আউটপুট, ঠিক আছে। এবার এই এক্সঅর গেটের এক্সপ্রেশনটাকে আমরা কিভাবে ডিনোট করি, যে এ ইজ ইকুয়াল টু এ এক্সঅর বি, ঠিক আছে। এই বাবল এক্সঅর গেটের কনসেপ্টটা একটু আলাদা। এখনো পর্যন্ত আমরা যা দেখলাম তাতে আমরা কি করছিলাম, দুটো ইনপুট এ আর বা বি দুটোকে নট গেটের মধ্যে দিয়ে পাস করেছিলাম, যেটা একটু আগে আমরা দেখলাম। প্রত্যেকটা ক্ষেত্রে এ আর বি কে আমরা নট গেটের মধ্যে দিয়ে পাস করাচ্ছিলাম, কিন্তু এক্সঅর গেটে বা বাবল এক্সঅর গেট এদের ক্ষেত্রে আমি এদের মধ্যে কোনো একটাকে নট গেটের মধ্যে দিয়ে পাস করাবো। দেখো এখানে এ ইনপুটটাকে নট গেটের মধ্যে দিয়ে পাস করালাম, তাহলে এই নট গেটের আউটপুটটা কি আসবে, এ কমপ্লিমেন্ট। আর দ্বিতীয় যে ইনপুট বি তাকে ডাইরেক্টলি আমি ইনপুট করছি, কোনো কনভার্ট করছি না। তাহলে দুটো ইনপুট এ কমপ্লিমেন্ট আর বি কে এক্সঅর গেটের মধ্যে দিয়ে পাস করাচ্ছি। তাহলে একটা ইনপুট হচ্ছে এ কমপ্লিমেন্ট আর একটা ইনপুট হচ্ছে বি। তাহলে এক্সঅর গেটের আউটপুটটা কি হবে, তাহলে এক্সঅর গেটের ক্ষেত্রে আমরা আউটপুট কি পেয়েছিলাম, যে y ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এটা কখন পাচ্ছিলাম না, যখন আমরা দুটো ইনপুট এ আর বি হবে। কিন্তু এখানে কি, এখানে একটা ইনপুট এ কমপ্লিমেন্ট, ঠিক আছে, আর একটা ইনপুট হচ্ছে বি। তাহলে সেক্ষেত্রে ওয়াইটা কি হবে, এ কমপ্লিমেন্ট। তাহলে এখানে এর ভ্যালুটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, তার মানে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইন্টু বি প্লাস এ। এখানে এ কত না, এখানে এ হচ্ছে এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। বোঝা গেল। এখানে এ যে ইনপুটটা ছিল আগে সেটা এখন ইনপুট হচ্ছে এ কমপ্লিমেন্ট হিসাবে,
তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমি এ কমপ্লিমেন্টটা বসিয়ে দিলাম। তাহলে এখানে কি হলো, ওয়াই ইজ ইকুয়াল টু এ ডবল কমপ্লিমেন্ট হয়ে গেল, আর ওখানে এটা ছিল এ কমপ্লিমেন্ট হয়ে গেছে। বোঝা গেল? এবার এটাকে সিম্পলিফাই করছি, ওয়াই ইজ ইকুয়াল টু এ ডবল কমপ্লিমেন্ট মানে কত, এ ইন্টু বি প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। তাহলে এটা কার আউটপুট পাচ্ছি না, এটা পাচ্ছি এক্স নর গেটে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স নট বি, এই যে আউটপুটটা পেলাম এটা পেয়েছি আমরা এক্স নর গেটের আউটপুট। এই যে সার্কিটটা, এই সার্কিটটা কার মতো বিহেভিয়ার করছে না, এই সার্কিটটা বিহেভিয়ার করছে এক্স নর গেটের মতো। এবার এই সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা দেখি, এটা হচ্ছে সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এ ইনপুট লাইন, তাহলে এখানে আমি একটা বাবল লাগিয়ে দিলাম, তাহলে এটা কি ডিনোট করছে, নট গেটকে। তাহলে এটাকে আমরা নট গেটের মধ্যে দিয়ে পাস করালাম, দেখো, তাই একটা বাবল লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। আর বিটা অ্যাজ ইট ইজ যা আছে তাই কার মধ্যে পাস করছে, এক্সরের মধ্যে। তার জন্য এটাকে আমরা কি বলছি, বাবল এক্সর গেট, যেখানে আমার একটি ইনপুটকে আমি বাবল গেটের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, বাবল অ্যাটাচ করে দিয়েছি তার মধ্যে। তাহলে এর আউটপুটটা কি পাবো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু পাবো এ এক্স নর বি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম। একটা হচ্ছে যে বাবল এক্সর গেট ইজ দ্য কম্বিনেশন অফ ওয়ান নট গেট অ্যান্ড ওয়ান এক্সর গেট, ঠিক আছে। আর দ্বিতীয়টা কি, এক্স নট গেট ইকুইভ্যালেন্ট টু বাবল এক্সর গেট, ঠিক আছে। তার মানে আমার কাছে কখনো যদি এক্সর গেট না থাকে তাহলে আমি বাবল এক্সর গেটের সাহায্য নিয়ে কাজ চালাতে পারি। বোঝা গেল? ঠিক আছে, দুটোই কিন্তু সেম। নেক্সট এরপর করব আমরা বাবল এক্স নর গেট। এটা কি গেট, এটা এক্স নর গেট, যার দুটো ইনপুট এ আর বি, ঠিক আছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, এ ইন্টু বি প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে তো এক্স নর গেটের এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন। এবার বাবল এক্স নরের কথা বলি। এখানেও কোনো একটাতে আমি একটা নট গেট অ্যাটাচ করে দিলাম, যে কোনো একটা ইনপুট। তো আমি এখানে এ ইনপুটটার সাথে নট গেট অ্যাটাচ করে দিলাম। তাহলে এই ইনপুটটাকে যখন নট গেটের মধ্যে পাস করাচ্ছি তখন আউটপুট হলো এ কমপ্লিমেন্ট, আর বিটাকে ডাইরেক্টলি আমি ইনপুট হিসাবে দিলাম। তাহলে এখানে যে এক্স নট গেটটা, এই এক্স নট গেটের দুটো ইনপুট হয়ে গেল, একটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, একটা হচ্ছে বি। আউটপুটটা কি হবে, আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে এক্স নট গেটে বুলিয়ান এক্সপ্রেশন। এটা কখন পাবো না, যখন দুটো ইনপুট এ আর বি। কিন্তু এখানে বি ইনপুটটা আছে, এ ইনপুটের জায়গায় এ কমপ্লিমেন্ট আছে। তাহলে এখানে আউটপুটটা কি আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি প্লাস এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। কেন, কারণ এখানে এর মানটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি প্লাস এ ইন্টু বি, কারণ এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা কার এক্সপ্রেশন, এটা হচ্ছে এক্সর গেটের এক্সপ্রেশন, ঠিক আছে। এটা এক্সর গেটের এক্সপ্রেশন। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্সর বি, এটাকে সিম্পলিফাই করলে আমরা এটাই পাই, এটাই তো এক্সর গেট। এই যে আউটপুটটা পেলাম এটাই তো এক্সর গেট, ঠিক আছে। এবার এটার সিম্বলিক এক্সপ্রেশনটা দেখছি। এই সার্কিটটা কার মতো কাজ করছে না, এক্সর গেটের মতো। এবার এই সিম্বলিক এক্সপ্রেশন দেখি। এই যে ইনপুট লাইনটা, এই ইনপুট লাইনের মধ্যে আমি একটা বাবল লাগিয়ে দিয়েছি। এই বাবলটা কাকে রিপ্রেজেন্ট করছে, নট গেটকে। এই যে এখানে যে নট গেটটা দেখতে পাচ্ছে সেটা এখানে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই যে ইনপুটটা সেটা প্রথমে নট গেটে পাস হবে, দিয়ে তারপর এক্স নট গেটের মধ্যে প্রবেশ করবে। আর বি যে ইনপুটটা সেটা সরাসরি ডাইরেক্টলি এক্স নটে যাবে। তার জন্য একে আমরা কি বলছি, বাবল এক্স নট গেট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আউটপুটটা কি পাবো, এ ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্সর বি। এর সিম্বলিক এক্সপ্রেশনটা এক্সর গেটের।
তাহলে এখানে বাবল যে এক্সঅর গেটটা তার কম্বিনেশন হচ্ছে নট গেট এবং এক্স নট গেটের। তার মানে এখানে এক্সঅর গেটটা ইকুইভ্যালেন্ট টু বাবল এক্স নট গেট। তাহলে এক্সঅর গেটকেও আমরা বাবল এক্স নট গেট দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে।